হাই বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমি আর মাম্মা। আমি রেডি হয়ে গেছি। আমি যাব এখন ভূতনাথে জল আনতে। লাস্ট সোমবার ছিল, বাবার মাথায় জল ঢালতে যাব। তাই আমি, তোমার দাদা ভাই আর মাম্মা তিনজনে বেরিয়ে পড়েছি। কিন্তু না, তোমার দাদাভাই এখানে যাবে না, কারণ তোমার দাদাভাই কাজে যাচ্ছিল, আমাকে মাদের বাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছিল। আর সেখানে মন্দিরে এসে মাদের বাড়ি থেকে ঘুরে যখন মন্দিরের কাছে এলাম, তখন দেখলাম নতুন বউ আর বর বিয়ে করে এসেছে, আমাদের পাড়ারই ছেলে। তারপরে একটু ভিডিও ক্লিপটা তুলে নিয়ে তারপরে আমার ভাইকে বললাম যে আমার বাঘটা একটুখানি ভাই পরিষ্কার করে দে। তাই ভাই বাঘটা পরিষ্কার করে দিচ্ছিল। তারপরে মন্দিরের কাছে এসে আবার মাকে বললাম যে কি করা যায়। মা বলল যে একটুখানি বেরোচ্ছি যখন পুজো দিয়ে যা। তারপরে আমি একটুখানি ওখানে ধূপকাঠি মোমবাতি জেলে তারপরে মানে বেরোবো বলে রেডি হচ্ছিলাম। তারপরে এখানে ধরতে গেলে আমি একা যাব না, এখানে যাবে আমার পিসি, পিসোমশা, পিসির ভাইপো। আমরা এই চারজন যাবো ভেবেছিলাম। কিন্তু সত্যি বন্ধুরা, আমি বাবার নাম করে ভেবেছিলাম যদি কেউ যাক বা না যাক আমি একা যাব। আর তোমার দাদাভাই খুবই বকছিল যে তুমি একা কি করে যাবে, তুমি একা চেনো না, কিভাবে যাবে। আমি বলছি দেখো, আমি বিয়ের আগে অনেকবারই গেছি, কিন্তু বিয়ের পর আর একবার যাওয়া হয়েছিল, কিন্তু মাম্মা হওয়ার পর থেকে আর সত্যি আমার যাওয়া হয়নি। তাই মাম্মা 4 বছর বয়স হয়ে গেল, তাই এবার আমি ভেবেছিলাম এবার আমি যাব। তা তোমার দাদাভাই বলছিল, তোমার দাদাভাইকে আমি বলছিলাম চলো, কিন্তু তোমার দাদাভাই সত্যি একটু হাঁটতে পারে না, সেই জন্য তোমার দাদাভাই যায়নি। তাই কি করলাম যে এখানে এসে সবাইকে বললাম, মানে পিসি আর আমরা সবাই যখন ঠিক করলাম, তখন দেখলাম আমাদের সাথে সাথে আরও 5-6 জন মানে যাবার জন্য তৈরি হয়ে গেল। আমরা 4 জন যাবো ভেবেছিলাম, সেখানে আরও দেখলাম 6 জন তৈরি হয়ে গেছে। বলে কেন? আমি বললাম কোথায় যাবে? বলছি দিদি তোরা যাচ্ছিস যখন তাহলে চল আমরাও যাবো। তাই মিলে চলাম। তারপর দিদা টিদা সবাই আমরা একসাথে সবাই মিলে পুজো টুজো দিয়ে এই বাবার নামে একটুকুনি বাতাসা নূর দিয়ে তারপর আমরা বেরিয়েছিলাম। তারপর মাম্মাকে অনেক বুঝিয়ে বাজিয়ে, মাম্মাও কাজিল খুব বুঝিয়ে বাজিয়ে ওকে ঘরে পাঠিয়ে দিলাম মায়ের কাছে দিয়ে। এখন আমরা এই সবাই মিলে বেরিয়ে যাচ্ছি বাবার নামে উলুধ্বনি করতে করতে। এখানে সত্যি কথা বলতে কি, এই মন্দিরে আমরা অনেক কিছু ওকেশান হয়, কিন্তু কি বলতো বন্ধুরা, এবছরে আমাদের মানে আমার মাদের কালাচুজি ছিল। আমাদের মাদের বাড়ি থেকে আমার ভাই বোন কাকা কাকি সবাই যায়। এবার এছাড়া অনেকে যায়, এখান দিয়ে অনেকে যায়, মানে 20-25 জনের বেশি হবে। কিন্তু এবছরে এইসব কালাচুচু, তারপরে হচ্ছে তোমার কারোর বাচ্চা হবে, এরকম ডেলিভারি কেস আছে বলে অনেকে এটা করেনি। তাই আমি কি করলাম যে আমরা নিজেরাই যাবো ভেবেছি বলে, এরাও দেখলাম যাবে বলে বললাম চলো বলে আমরা বেরিয়ে পড়েছি। কথা বলতে বলতে বেরিয়ে পড়ার পর উঠে গেলাম বাসে। এই বাসটা আমাদেরকে নিয়ে যাবে এখন হাওড়া অবধি। তারপরে হাওড়ায় আমরা বাস থেকে নেমে গেলাম। হাওড়া দিয়ে ফুল কিনে নিয়ে সেখান থেকে, ওখানে ভিড় ছিল বলে ভিডিও ক্লিপ করিনি। তারপরে হাঁটতে হাঁটতে ভূতনাথের দিকে যাচ্ছিলাম। তখন সবার একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, কারণ খুবই গরম পড়েছিল সে সময়। সেদিন খুব মানে গরম, সকালবেলা রোদ পড়েছিল, তাই সবার জল তেষ্টা পেয়ে গেছে। তাই দিদা আমাদেরকে কি করলো, সবাইকে পুদিনার জল খাওয়াচ্ছিল, যে নে খা, সবাই মিলে একটু পুদিনার জল খা। দিদি আমাদেরকে পুদিনা জল খাইয়ে দিয়ে আবার বললো চল হাঁটতে থাক বলে আবার হাঁটতে হাঁটতে গঙ্গার দিকে আমরা যাচ্ছিলাম। তারপরে গঙ্গায় শুধু তো গেলে হবে না, গঙ্গায় তো যাতে করে মানে এই ঘটে করে জল তুলতে হবে, সেই জন্য ঘটপট আমরা কিনছিলাম। আমি ঘট কিনে নিয়েছিলাম। তারপরে এদেরকে জিজ্ঞেস করলাম তোরা কি কিনলি? কেউ বললো হাড় কিনলো, কেউ বললো ঘট কিনলো, কেউ বললো ডুগডুগি কিনলো, এইসব দেখাচ্ছিল বা এখনো কিনছিল। তারপরে আমরা এই ঘরটাকে নিয়ে আমিও দেখলাম, দুটো ঘট কিনলাম। কেনার পর আমি চলে এলাম গঙ্গায়। দেখতে পাচ্ছ এরা মানে এই পিসোমশাই সবাইকে মানে বাঁক টাকগুলো সাজিয়ে দিচ্ছিল। তারপরে সাজিয়ে দেওয়ার পর এরা স্নান টান করে নিয়েছিল। এদেরকে আমি বললাম যখন তোরা স্নান করে নিয়েছিস, তাহলে আমি এবার একটু স্নান করতে যাবো, ঘটের জল বোড়াতে যাবো, তোরা একটু আমার ভিডিও ক্লিপটা তুলে দিই। তা বললো ঠিক আছে যা। বলে আমি কি করলাম, আমাকে যখন বললো আমি কি করলাম, ফোনটা ওদের কাছে ধরিয়ে দিয়ে আমি আবার স্নান করতে গেলাম। আর সত্যি কথা বলতে আমি পুকুরে স্নান করতে পারি না, পুকুর বলো সমুদ্র বলো কোনো জায়গায় স্নান করতে পারি না আমি, কারণ সাঁতারই জানি না সত্যি কথা। সেই জন্য যেরকম করে হোক ডুব মেরে একটুখানি জলটা তুলে নিলাম বাবার নাম করে। তারপরে পিসোমশা দৌড়ে দৌড়ে যাচ্ছিল যে জোয়ার আসছে, তোরা কি করছিস, এখনো উঠিস নি, এরকমভাবে বলছিল। তাড়াতাড়ি করে আমাদেরকে তুলছিল, কারণ হিসাব মতো বড় আমাদের মধ্যে ওই ছিল আর ওই দিদাটা ছিল। সত্যি কথা, দিদাটা থাকলে কি হবে, দিদাটা কিছু জানে না, পিসোমশাই অনেক কিছু জানে। সেই জন্য পিসোমশাই আমাদেরকে সবাইকে তুলে দিচ্ছিল যে চল চল তাড়াতাড়ি ওঠ, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমরাও বলছিলাম যে 3-3:30 বাজতে যাই, কখন যাব বলে এরকম বলে শুধু আমরা স্নানই করে যাচ্ছি। পিসোমশাই তো খুবই রেগে গেছিলো। তারপরে উঠে তারপরে পিসোমশাই আমাদেরকে সবাইকে বাঁকগুলো বেঁধে দিচ্ছিল। আমি একটা বাঁক নিয়ে গেছিলাম, আর ওই
ওই ছেলেটা যে দাঁড়িয়ে আছে ও বাং নিয়ে গেছিলো, এই দুজন বাং নিয়ে গেছিলো, আর বাদবাকি সবাই হাতের মধ্যে ঘট নিয়ে গেছিলো। তারপরে রাস্তার মধ্যে সবাই মিলে একটু একটু করে নিয়েছিল মা। তারপরে এখানে সবাইকে মাথায় ওই ওম, কেউ মহাকাল, কেউ ভোলে বাবা, এরকম সব লিখছিল। তারপরে আমি ওদের দেখা দেখি আমিও বললাম আমিও করব। তারপরে একজনের দেখা দেখি মানে আমি করছিলাম বলে আমার দেখা দেখি আরও 5 জন করলো, বললো না এটা দেখতেও খুব ভালো লাগে, চলো করি বলে সবাই আবার এই করতে থাকলো। বলে এইসব মাথার মধ্যে এরকম মহাকাল লিখে নিলাম, নেওয়ার পর আমরা আবার বাবার নামে আবার হাঁটতে থাকলাম। দেখো তো বন্ধুরা আমাকে মানে এটা পড়ে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। খুব সুন্দর লাগছিল, আমার তো সত্যিকারে খুবই ভালো লেগেছিল। তারপরে সবাই এক এক করে নিচ্ছিল, আমি এদেরকে তাড়া দিচ্ছিলাম অনেক দেরি হয়ে যাচ্ছে চ তাড়াতাড়ি। তারপরে কি করলো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ বাবার নাম করে হাঁটতে হাঁটতে আমরা রাস্তাগুলো ঠিক পেরিয়ে নিলাম। কি করে যে পেরালাম সত্যি বুঝতে পারিনি। তারপরে এদের বাচ্চাগুলো ছিল তো, ওদের খিদে পেয়ে গেছিলো, তাই কেউ বিস্কুট চা এগুলো খাচ্ছিলো, আর আমি সত্যিকারে জল নিয়ে আমি কিছু জল তুলে নিলে আর কিছু খাই না, সেই জন্য আর কিছু খাইনি। আমি সকালবেলা শুধু একটু চা খেয়ে গেছিলাম, তাই এদেরকে বললাম তোরা কি খাবি খা, আমি আর কিছু খাবো না বলে তারপরে আবার বাঁধ নিয়ে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ওই পাগলা বাবার মন্দির। এই মন্দিরটা খুবই জাগ্রত আমাদের এখানে আছে, তাই আমরা এই ছোটোবেলা থেকে যেখান থেকে জ্ঞান হয়েছে এই মন্দিরেই আমরা জল ঢালি। আর সত্যি কথা 6টা সাড়ে 6টা নাগাদ আমরা এই জলটা ঢালবো বলে আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম। সত্যিকারে বাবার মাথায় তৃপ্তি করে না সত্যিকারে ঢালা যায় না, কারণ অনেক ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তাও আমরা সন্ধেবেলা একটু ফাঁকায় তাও দিয়েছি। আর সত্যিকারে এখানে ভিডিও ক্লিপ যে দেখাবো সেটা তার গতিই ছিল না, এত ভিড় হয় কি বলবো বন্ধুরা। তারপরে ওখান থেকে জল নিয়ে ডাইরেক্ট একটা ঘট ওখানে ঢেলেছিলাম, আর একটা ধোক আমার বাড়ির কাছে মহাদেবের কাছে ঢেলেছিলাম। আর সত্যি কথা বলতে ভিডিওটা পুরো সম্পূর্ণ করতে পারিনি, তারপরে রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মাম্মা আসার পর টিউশনি থেকে আসার পর তারপরে ভিডিওটা আবার মাম্মাই শেষ করে দিলাম। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।